সুফিদের পরিভাষায় হুজুরে কলব মানে হচ্ছে বর্তমানে বাস করা। এজন্যই সুফিদেরকে বলা হয় ইবনুল ওয়াক্ত বা মুহূর্তের সন্তান বা বর্তমানের সন্তান। অর্থাৎ সুফিরা না অতীত নিয়ে আফসোস করেন আর না ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত থাকেন। কারণ এখন যেটা আপনার কাছে অতীত, যখন সেটা আপনার কাছে ছিল তখন বর্তমান হয়েই ছিল, আর এখন যা ভবিষ্যৎ সেটা যখন আপনার কাছে আসবে তখন বর্তমান হয়ে যাবে। সুতরাং আপনি কখনোই বর্তমানের বাহিরে যেতেই পারবেন না। এজন্য বর্তমানই হচ্ছে একমাত্র সত্য। সুতরাং আপনাকে কেবল বর্তমানেই বাস করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ তারা অতীত এবং ভবিষ্যতে বাস করে। আপনার শরীর এবং আপনি আছেন বর্তমানে, কিন্তু আপনার মন পড়ে আছে অতীতে। সে ভাবছে, আহা, আগে কত সুন্দর জীবন ছিল আমার, শিশুকালে কত আনন্দ করতাম, যদি আবার সেই অতীত ফিরে আসতো। অথবা আপনি আছেন বর্তমানে, কিন্তু আপনার মন চলে গেছে ভবিষ্যতে। মন ভাবছে এখন আপনার যা আছে বা আপনি যেমন আছেন এটা যথেষ্ট নয় আপনাকে সুখী করার জন্য। আপনি ভাবছেন যে হয়তো ভবিষ্যতের কোনো এক মুহূর্তে আপনার সুখ লুকিয়ে আছে। সুতরাং আপনি সেই অনাগত কল্পিত ভবিষ্যতের আশায় আপনার বর্তমানকে নষ্ট করে ফেলছেন। সুখ বা আনন্দের সূত্র হলো আপনার কাছে যা আছে সেটাকে যখন আনন্দচিত্তে গ্রহণ করে নেবেন তখনই আপনি সুখী হয়ে যাবেন। আপনার প্লেটে আছে গরম ভাত, শুকনো মরিচ ভর্তা। আপনি যদি কল্পনা করেন যে পৃথিবীতে আর কোনো খাদ্য নেই, তখন দেখবেন এই গরম ভাত আর শুকনো মরিচ ভর্তাই পৃথিবীর সেরা খাবার। আর আপনি গরম ভাত এবং শুকনো মরিচ ভর্তা সামনে নিয়ে যদি কল্পনা করেন, আহা, আমি যদি রাজকীয় খানা খেতে পারতাম, তখন দেখবেন আপনার সামনে যেটাই আছে না কেন সেটা আপনাকে সুখ দিতে পারছে না বা আপনাকে তৃপ্তি দিতে পারছে না। এজন্যই হযরত ইবনে আতাউল্লাহ মিশরী রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেছিলেন, যদি কেউ কামনা করে যে আল্লাহ তার জন্য যা উপস্থিত করেছেন তার পরিবর্তে অন্য কিছু তার সামনে উপস্থিত করা হোক, তাহলে সে এখনও অজ্ঞতার পথ পরিত্যাগ করেনি বা সে এখনও অজ্ঞই রয়ে গেছে। অর্থাৎ মনে করুন আল্লাহ এখন আপনার জন্য সাধারণ ডাল ভাতের ব্যবস্থা করেছেন বা সাধারণ ডাল ভাত আপনার সামনে উপস্থিত করেছেন, কিন্তু আপনি কামনা করছেন এটা পরিবর্তন করে অন্য কিছু বা এর চেয়েও উত্তম কিছু আপনার সামনে উপস্থিত করা হোক। কিংবা ধরেন আল্লাহ আপনার জন্য একটি অসম্মান কিংবা একটি অসুখ অথবা একটি বিপদ অথবা একটি সম্পদহানি অথবা একটি সন্তানহানি ইত্যাদি কোনো বিপদ, অশান্তি, দুঃখ কোনো কিছু একটা উপস্থিত করেছেন আপনার সামনে, আর আপনি বলছেন এটা পরিবর্তন করে অন্য কিছু উপস্থিত করা হোক। যদি আপনি এমনটা কামনা করেন তাহলে এটা হবে মূর্খতার পরিচায়ক। কারণ প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং আপনি জানেন না কোনটাতে আপনার শেষ ভালো হবে। আপাত দৃষ্টিতে যেটাকে ক্ষতিকর মনে হয়, হাকিকতে সেটাই আপনাকে নিয়ে যাবে আরেকটি কল্যাণের কাছে। একটা উদাহরণ দিচ্ছি। আমি একজন ব্যক্তিকে চিনতাম যিনি খুবই সুদর্শন ছিলেন এবং বেশ অর্থশালীও ছিলেন। তিনি সবসময় তার সৌন্দর্য এবং টাকা পয়সা নিয়ে অহংকারী ছিলেন। একদিন দেখা গেল তার একটি অনেক বড় অসুখ হলো এবং তার একটি সন্তানেরও মৃত্যু হয়ে গেল। এরপর থেকে এই ব্যক্তি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেল। তিনি তার রূপের এবং অর্থবিত্তের অহংকার ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে আল্লাহর প্রেমিক হয়ে গেলেন। তার সেই বিরাট রোগ এবং সন্তানের বিচ্ছেদ দুটোই আপাত দৃষ্টিতে ক্ষতিকর মনে হলেও চূড়ান্ত অর্থে এটা ছিল তার জন্য কল্যাণকর, কারণ এটার মাধ্যমেই তিনি কিন্তু আল্লাহমুখী হয়ে উঠেছিলেন।
সুতরাং বান্দার জন্য যেটা কল্যাণকর আল্লাহ সেটাই তার জন্য উপস্থিত করেন। এই প্রজ্ঞা বা এই বোধ যার তৈরি হয়ে গেছে, তিনি প্রতি মুহূর্তে আল্লাহ তার সামনে যা উপস্থিত করছেন সেটা তার বাহিরে, তার শরীরে, সর্বত্র যেটাই হোক, তিনি সেগুলোকে আনন্দ চিত্তে গ্রহণ করে নিচ্ছেন। আর যারা মূর্খ, যারা নির্বোধ, তারা সেই বাস্তবতার সাথে বিরোধ করে, ঝগড়া করে, লড়াই করে। তারা বলে আমার সামনে যা উপস্থিত হয়েছে সেটা পরিবর্তন করে অন্য কিছু করা হোক। আমার কেন টিনের ঘর? আমি এটাতে থাকতে চাই না। আমি দেখতে খাটো, এটা আমার পছন্দ নয়, আমাকে আরও লম্বা হতে হবে। আমার নাক খাড়া নয়, তাই প্লাস্টিক সার্জারি করে নাক খাড়া বানাতে হবে। আমি ফর্সা নই, কাজে আমাকে ফর্সা হতে হবে। কিছুদিন আগেই একটা রিপোর্ট দেখলাম যেখানে বলা হয়েছে হলিউড ও বলিউডের অধিকাংশ নায়ক নায়িকারা তারা প্লাস্টিক সার্জারি সহ আরও অনেক বিপজ্জনক চিকিৎসার মাধ্যমে নিজেদের শরীরকে সুন্দর ও আকর্ষণীয় বানিয়ে রাখেন। এতে করে তারা নিজেরা যেমন নিজেদেরকে বিপদের মধ্যে ফেলছেন, ঠিক তেমনিভাবে তাদের দর্শক যারা আছে তাদেরকেও মানসিকভাবে যন্ত্রণায় ফেলছেন। তথাকথিত এই গ্ল্যামার দুনিয়ার অভিনেতা অভিনেত্রীরা তারা তাদের অহম বা ইগো বা আমিত্বের পূজারী। আমিত্ব সবসময় বড় হতে চায়, নিজেকে সবার আগে রাখতে চায়, সবসময় অন্যের বাহবা পেতে চায়। তথাকথিত এই অভিনেতা অভিনেত্রীরা যেহেতু তাদের নিজ নিজ অহম বা ইগো বা আমিত্বের গোলাম, তাই তারা তাদের আমিত্বকে খুশি করতে, নিজেদেরকে অন্যের তুলনায় সুন্দর দেখাতে, নিজেদেরকে অন্যদের তুলনায় আগে রাখতে বিপজ্জনক প্লাস্টিক সার্জারি সহ আরও অনেক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে থাকেন। এদিকে তাদের যেসব সাধারণ দর্শক বা শ্রোতা রয়েছেন, তারা যখন দেখেন যে তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী এত সুন্দর বা সুন্দরী, তখন এই দর্শকরাও অভিনেতা অভিনেত্রীদের মতো সুন্দর ত্বক ও সুন্দর চেহারা পেতে চায়। কারণ তাদের আমিত্ব তাদেরকে বলে তোমাকেও আগে থাকতে হবে, বাহবা পেতে হবে, তোমাকেও অমুক অভিনেতা বা অভিনেত্রীর মতো চামড়া পেতে হবে, তাই তোমাকেও ওই সব অভিনেতা অভিনেত্রীদের মতো প্লাস্টিক সার্জারি করাতে হবে বা তাদের মতো দেখতে হতে হবে। যখন দর্শকগণ বা অভিনেতা অভিনেত্রীদের ফলোয়ারগণ ওই রকম চেহারা বা বডি ফিটনেস পায় না, তখন তারা মানসিকভাবে কষ্ট পায়। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীর 90% মানুষ মনে করে তারা শারীরিকভাবে অসম্পূর্ণ। কেউ তাদের শরীরের রং নিয়ে অসন্তুষ্ট, কেউ তাদের উচ্চতা নিয়ে অসন্তুষ্ট, কেউ তাদের যৌনাঙ্গ নিয়ে অসন্তুষ্ট, যৌনাঙ্গের দৈর্ঘ্য ছোট এটা নিয়ে অসন্তুষ্ট, কেউ তার চোখ নিয়ে অসন্তুষ্ট, কেউ তার নাক নিয়ে অসন্তুষ্ট, কেউ তার চুল নিয়ে, কেউ তার দাড়ি নিয়ে অসন্তুষ্ট। আসলে সৌন্দর্যের সংজ্ঞা কী? আপনি যেই মুহূর্তে আপনি যেমন আছেন, আপনার যা আছে, আপনি দেখতে যেমন, সেটাকে যখন আপনি অকপটে আনন্দ চিত্তে স্বীকার করে নেবেন, তখন থেকেই আপনি সুন্দর। আপনি সুন্দর নাকি সুন্দর নন সেটা অন্যের কাছ থেকে জানতে চাইবেন না। আপনি যা আছেন, যেমন আছেন, সেটাকেই যখন পরিপূর্ণভাবে স্বীকার করে নেন, তখন থেকেই আপনি সুন্দর। এজন্যই সুফিরা বলেন যে তুমি বর্তমানে থাকো, অর্থাৎ আপনার যা আছে কিংবা আপনি যেমন আছেন, অর্থাৎ বর্তমানে আপনার যা আছে বা আপনি যা আছেন সেটাকে অকপটে স্বীকার করে নিন, তাহলেই কেবল আপনি আনন্দের দেখা পাবেন। আর যদি আপনি মনে করেন এখন আমার যা আছে কিংবা এখন আমি যা আছি তাতে আমি সন্তুষ্ট নই, হয়তো ভবিষ্যতে কোনো এক সময় আমি সুখী হব বা সন্তুষ্ট হব, এই চিন্তা করলে আপনি বর্তমানকে হারাবেন এবং প্রকৃত সুখের সন্ধান কখনোই পাবেন না। কারণ আপনার সামনে যা উপস্থিত আছে সেটা তো আল্লাহর পক্ষ থেকেই, আল্লাহর ইচ্ছাতেই উপস্থিত হয়েছে। সুতরাং এটাকে পরিবর্তন করার দুঃসাহস দেখানো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করার নামান্তর। আর আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কোনো ব্যক্তি কখনোই জয়ী হতে পারবে না।
এজন্যই যে ব্যক্তি তার বর্তমান অবস্থাকে পরিবর্তন করার লড়াই করবে সে নিজেকে দুঃখী পাবে। মুসলমান শব্দের অর্থ হল আত্মসমর্পণকারী। অর্থাৎ যখন কোনো ব্যক্তি এভাবে আত্মসমর্পণ করে যে হে আল্লাহ, তুমি আমাকে সুখে রাখলেও আমি রাজি, আমাকে দুঃখে রাখলেও আমি রাজি, আমাকে সম্মান দিলেও আমি রাজি, আমাকে অসম্মান দিলেও আমি রাজি, আমাকে উপরে উঠালেও রাজি, আমাকে নিচে নামালেও আমি রাজি আছি, আমাকে সন্তান দিলেও রাজি, আমাকে নিঃসন্তান বানিয়ে রাখলেও রাজি, আমাকে বাঁচিয়ে রাখলেও রাজি, আমাকে মৃত্যু দিলেও রাজি। যে ব্যক্তি আল্লাহর প্রতি সর্ব অবস্থায় এমন রাজি থাকে সেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আর এমন আত্মসমর্পণকারীকেই মুসলমান বলা হয়ে থাকে। এজন্যই হযরত ইবনে আতাউল্লাহ মিশরী রহমতুল্লাহি আলাইহি অন্যত্র বলেন যে তুমি আল্লাহর কাছে এই আবেদন করো না যে তোমার বর্তমান অবস্থা থেকে তোমাকে বাহির করে অন্য কাজে ব্যবহার করা হোক, কারণ তিনি মানে আল্লাহ যদি চাইতেন তাহলে বর্তমান অবস্থা থেকে বাহির না করেই তোমাকে অন্য কাজে ব্যবহার করতে পারতেন। তাছাড়া মানুষ কেন আল্লাহর কাছে আবেদন করে যে তার বর্তমান অবস্থাকে পরিবর্তন করে দিতে? এর কারণ হলো আল্লাহর প্রতি তার আস্থার অভাব রয়েছে, বিশ্বাসের অভাব রয়েছে। সেজন্য ছোট্ট একটা গল্প বলছি, তাহলে অনেক কিছুই বুঝতে সুবিধা হবে। একবার এক নববিবাহিত স্বামী স্ত্রী একটি নৌকায় করে কোথাও যাচ্ছিল। এমন সময় নদীতে ভীষণ তুফান উঠল। ঝড় তুফানে নৌকাটি প্রায় ডুবুডুবু। এমন ভয়ঙ্কর মুহূর্তেও নববিবাহিত বর একদম শান্ত স্থির হয়ে বসে আছে, আর তার নবপরিণীতা বধূ ভয়ে অস্থির। বধূটি তার স্বামীকে বলল, এমন ভয়ঙ্কর মুহূর্তেও আপনি কিভাবে এত শান্ত হয়ে বসে থাকতে পারেন? তখন সেই বরটি তার পকেট থেকে একটা চাকু বের করলো। সেটা তার স্ত্রীর গলায় ধরল আর বলল, এই যে তোমার গলায় চাকু ধরলাম, তোমার কি ভয় হচ্ছে? তখন সেই বধূটি উত্তর দিল যে না, আমার একদম ভয় হচ্ছে না। সে শান্ত এবং স্থিরভাবে উত্তর দিল। কারণ স্ত্রী বলল, আমার এজন্য ভয় হচ্ছে না, কারণ চাকু যেহেতু তোমার হাতে, সুতরাং আমার ভয় কিসের? কারণ তুমি হলে আমার প্রেমাস্পদ, আমার সবচেয়ে নির্ভরতার জায়গা, আমার ভরসার জায়গা। আমি যাকে এতটা ভালোবাসি, আমি যাকে এতটা নির্ভর করি, তার হাতে চাকু, সুতরাং কেন আমি ভয় পেতে যাব? সুতরাং আমার মন জানে তুমি আমার গলায় ছুরি ধরলেও আমায় মারবে না, আর যদি মেরেও ফেলো তাতেও কষ্ট লাগবে না, কারণ যাকে ভালোবাসি, যে আমার প্রেমাস্পদ, তার হাতে মরতে পারা এটা তো পরম আনন্দের একটা বিষয়। তখন যুবকটি মানে সেই স্বামীটি উত্তর দিল যে এটাই হলো আমার উত্তর, অর্থাৎ ঝড় তুফান যার হাতে, তিনি আমার পরম প্রেমাস্পদ প্রভু, তিনি আমার ভরসার জায়গা। সুতরাং আমার অবচেতন মন জানে তিনি আমাকে ডুবিয়ে মারবেন না, আর যদি ডুবিয়ে মারেনও তাতেও দুঃখ নেই। এখন যেমন বেঁচে আছি, বেঁচে থাকার আনন্দ নিচ্ছি, তিনি ডুবিয়ে দিলে তখন ডুবে যাওয়ার আনন্দ নিব, তিনি মৃত্যু দিলে মৃত্যুবরণের আনন্দ নিব। কারণ সমগ্র অস্তিত্ব কেবলই তো তার। সুতরাং তিনি কখন, কোথায়, কি করবেন একান্তই তার ইচ্ছা। আপনি যদি মনে করেন আল্লাহ কখনোই বান্দার অকল্যাণ কামনা করেন না, আর অবশ্যই আল্লাহ কখনোই বান্দার কোনো অকল্যাণ চান না, কারণ তিনি তো রহমান এবং রহিম, অতি দয়ালু। তিনি কিভাবে বান্দার অকল্যাণ চাইতে পারেন? যেমন ধরুন, কোনো ছাত্র যদি অবাধ্য হয় বা পড়াশোনা না করে, কিংবা কোনো সন্তান যদি ভুল করে বা অন্যায় করে, শিক্ষক বা পিতামাতা সেই ছাত্রকে বা সেই সন্তানকে শাস্তি দেন বা ধমক দেন। আপনি যদি শুধুমাত্র এই শাস্তি কিংবা ধমকটাই দেখেন তাহলে ভুল করবেন। এই শাস্তি বা এই ধমকের পিছনে লুকিয়ে আছে ছাত্র বা সন্তানের প্রতি ভালোবাসা, যাতে করে সেই ছাত্র বা সেই সন্তান তার ভুল থেকে বেরিয়ে আসতে পারে এবং নিজেকে সংশোধন করতে পারে। এজন্যই ধমক দেওয়া হচ্ছে বা শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক তেমনিভাবে যখন আপনার উপর কোনো দুঃখ, অশান্তি, অভাব ইত্যাদি নেমে আসে,
এর মাধ্যমে আল্লাহ চান যেন আপনি সংশোধিত হয়ে একটি পবিত্র শান্তিময় জীবন লাভ করতে পারেন। সুতরাং তিনি কখনো আপনাকে আগুনে পোড়াতে পারেন, পানিতে ডোবাতে পারেন, রোগ যন্ত্রণায় কাতর করতে পারেন, প্রিয়জনের বিচ্ছেদ কিংবা মৃত্যুতে কষ্ট দিতে পারেন। আপনি তখনও আনন্দিত থাকুন এবং আল্লাহর ইচ্ছার প্রতি সমর্পিত থাকুন, কারণ এই যন্ত্রণা বা এই দুঃখ ইত্যাদির মাধ্যমে তিনি চান যেন আপনি পবিত্র হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন এবং পরিণামে শান্তি পেতে পারেন। হযরত ইবনে আতাউল্লাহ মিশরী রহমতুল্লাহি আলাইহি অন্যত্র বলেন, যদি তুমি তোমার প্রভুর সাহায্য নিয়ে অনুসন্ধান করো তাহলে তোমার কোনো সন্ধান থেমে থাকবে না, আর যদি তুমি তোমার নিজের তরফ থেকে অনুসন্ধান করো তাহলে তুমি কখনোই সফল হবে না। এটার অর্থ হলো, আপনি যদি মনে করেন আপনি নিজে নিজে চেষ্টা তদবির করে আপনার সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন, তাহলে কখনোই সেটা সম্ভব হবে না। তখন দেখা যাবে আপনার একটা সমস্যার সমাধান হতে না হতে এর চেয়েও বড় সমস্যা এসে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। কিন্তু যখন আল্লাহর সাহায্য বা আল্লাহর রহমত নিয়ে আপনার সমস্যার সমাধান করতে চাইবেন, তখনই কেবল প্রকৃত সমাধান আপনি পেয়ে যাবেন। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি বলে আমি নিজে নিজে সৎ পথ খুঁজে বের করে ফেলব, তাহলে সেই ব্যক্তি কখনোই সৎ পথ পাবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি একান্ত চিত্তে আল্লাহর কাছে প্রার্থনা করে, হে প্রভু, তুমি আমাকে সৎ পথের সন্ধান দাও, তাহলে অবশ্যই আল্লাহ তাকে সৎ পথ দেখাবেন।